यच्छन्दसा विशभो विश्वरूपः छन्दोभ्यो यमिता सम्बभूव शमिन्द्रो मेधया शृणोतु अमितस्य देवधारणं शरीरं मे विचर्षणं जिह्वा मे मधुमत्तमा कर्णाभ्यां भूरि विश्रुवं ब्रह्मणो कोशोऽसि मेधया पीतः श्रुतं मे गोपाय ओम शांति 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 हरि ओम ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मो स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रीत्वा प्रणमामि नमस्ते यतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे कालिन्दी पुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरु लोकनायक योगानंदो प्रेमानंद शान्तिव विपश्यता रामकृष्ण गतो प्राण सर्वासां प्रणमामि। नमस्कार। आज के रामकृष्ण मठ और रामकृष्ण मिशने एक शुभ दिन হিসাবে আমরা চিহ্নিত করি। বিশেষ করে অবতার পুরুষগণ যখন আসেন তার যে যারা অন্তরঙ্গ সন্ন্যাসী শিষ্য এবং তার যে গৃহ শিষ্য তাদের নিয়ে তিনি আসেন এবং শ্রীরামকৃষ্ণের আগমনের সঙ্গে সঙ্গে একদিকে যেমন নরেন্দ্রনাথ আসবার আগেই শ্রীরামকৃষ্ণের অনুভূতি হচ্ছে যে সিংহে পল্লীতে তিনি জন্মগ্রহণ করেছেন, ঠিক সেই রকম ঠাকুরের যারা ত্যাগী সন্তান তাদেরও তিনি চিহ্নিত করছেন এবং তার ভবিষ্যৎ কর্মপন্থা কি হবে সেই নিয়ে তিনি সুন্দরভাবে একটি সংঘ স্থাপন করেছেন। সেই সংঘেরই একজন অন্যতম সন্ন্যাসী সন্তান স্বামী অদ্বৈতানন্দজি, গুরুগোপাল দাদা বলে তাকে ডাকা হতো, ঠাকুর গুরুজি বলতেন। তার আজকে জন্মতিথি হিসেবে রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন সেটিকে সুন্দরভাবে পালন। শ্রীরামকৃষ্ণ জীবনের বৈশিষ্ট্য যে তিনি কাউকে ফেরত দেন না এবং ধর্মজীবন যে যে কোনো সময় থেকে আমরা শুরু করতে পারি তার একটি জ্বলন্ত নিদর্শন হচ্ছেন স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ। তিনিও আমরা যেমন সংসার করি তিনিও সেই রকম সংসার করেছিলেন। আমরা যেমন ব্যবসা বাণিজ্য করি তিনিও সেই রকম বড় বাজারে যে সেখানে একটি দোকান ছিল সেখানে তিনি থাকতেন, ব্যবসা বাণিজ্য করেছেন। আমরা যেমন জগতের সুখ দুঃখের মধ্যে প্রতিপালিত হই তিনিও সেই রকম। আমাদের শাস্ত্রে জীবনটাকে চারটি ভাগে ভাগ করা হয়েছে: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। শ্রীরামকৃষ্ণ যে সকল ত্যাগী সন্তানদের মধ্যে এইরকম ব্রহ্মচর্য থেকে সন্ন্যাস স্বামী বিবেকানন্দের মধ্যে যেমন আছেন, ঠিক সেই রকম
গার্হস্থ্য জীবনযাপন করে সন্ন্যাসের পথে এগিয়ে সর্বোচ্চ বস্তু লাভ করেছেন শ্রীরামকৃষ্ণ, সেই দৃষ্টান্ত আমাদের সামনে রেখে গেছেন এই গুরু গোপাল দাদা বা স্বামী অদ্বৈতানন্দের মাধ্যমে। কিরকম? 45 বছর বয়স তখন, ঠাকুরের অনেক বড়, এই ঠাকুরের শিষ্য, ঠাকুরের যে বড়, তার পারিবারিক বিপর্যয় হলো, এবং এমন বিপর্যয় বাড়িতে কেউ নাই, নিজের স্ত্রী ছাড়া। সেই স্ত্রী মারা গেলেন। বাস্তবিক একটা বিশাল শূন্যতা সৃষ্টি। মহেন্দ্র গুরুদাস সেখানে থাকতেন এবং পাড়া প্রতিবেশী যেমন সান্ত্বনা দেয়, সবই সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু তার মন কিছুতেই মেনে নিতে পারছে না। একটা বিশাল শূন্যতা। সেই শূন্যতা থেকে তাকে একবার বলা হলে চলো ঠাকুরের কাছে যাওয়া যাক। তিনি অনেকের জীবন পরিবর্তন করে দিচ্ছেন, তোমারও জীবন পরিবর্তন। শ্রীরামকৃষ্ণের কাছে তিনি এলেন, কিন্তু প্রথম সাক্ষাতে শ্রীরামকৃষ্ণ অন্যান্যদের সঙ্গে কথা বলেছেন, তার সাথে সেরকম কথা বললেন না। তা সেই জন্য তার মনে একটু কষ্ট লাগলো। তা সেই ঘটনাটি আমরা তার জীবন থেকে কিছু কিছু পাঠ করব, যেটি স্বামী গম্ভীরানন্দ প্রণীত শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থের মধ্যে তিনি রচনা করেছেন। আর আপনাদের কাছে অনুরোধ করবো, যারা রামকৃষ্ণ পরিমণ্ডলে আমরা বাস করি, এই বিশেষ করে এই ভক্তমালিকা গ্রন্থটি আমার কাছে পুরনো ছিঁড়ে হয়ে গেছে অনেক। এটি এই বইয়ের দোকান যে এখানে আছে, আপনারা কিছু বই না লাগলেও এই কথা কিন্তু লীলা প্রসঙ্গ, মায়ের কথা, মায়ের জীবনের সঙ্গে এই গ্রন্থটি বাড়িতে রাখা প্রয়োজন আছে। প্রয়োজন আছে এই কারণে, আমরা যারা এখানে আসি, এখানে কিন্তু অবসর বিনোদনের জন্য আসি না, এটুকু মনে রাখতে হবে। শ্রীরামকৃষ্ণ দেবের বিশেষ কৃপা থাকলে এই কলকাতার মধ্যে, এত ব্যস্ততার মধ্যে একটা সময় বার করে কিছুক্ষণের জন্য তার স্মরণ করার জন্য যখন আমরা এই মন্দিরে আসি, তখন আমাদের ধরে নিতে হবে আমাদের কিছু পূর্ব সংস্কার আছে বা পূর্ব নির্দিষ্ট কর্ম আছে, যেটি আমাকে এই জায়গা থেকে টেনে নিয়ে আসছে। একটা দৃষ্টিভঙ্গিটা একটু পাল্টাতে হবে। আমি যেমন আসার চেষ্টা করছি, কিন্তু আমাকে কেউ যেন এখানে আনার জন্য একটু সময় দিচ্ছে। সংসারে আমরা যারা কাটি বা আমরা যারা আশ্রমে কাটি, আমাদের অনেক সময় কাজে বেরিয়ে যায়, কিন্তু মন্দিরে আসতে যেন একটু আরো দিয়ে শুরু হয়েছে, আচ্ছা ঠিক আছে, যে গান গাইবে সেও আছে, পূজারিও আছে, আমি না একটু দেরি করে দেবো, দেরি করে যাই হোক সেটা কথা না। মানে আমিও দেরি করে অনেক সময় একটা কাজ করছি, কাজটা শেষ করে দেবো। আমি সকল কাজে পাইব সময়, এসব আমি শুনে থাকি, কিন্তু আমাদের জীবনে এইগুলো আসে। তা আমরা যখন এখানে আসছি, তার মানে আমাদের ধরে নিতে হবে আমাদের পিছনে বা আমাদের কিছু শুভ কর্ম আছে, এখানে আসার সুযোগ পেয়েছি বা আসতে পারছি। এবং যখন আমরা এখানে আসছি, তখন আমাদের একটা কিছু পাবো। কি পাবো? যে জীবনটা যেখান থেকে দেখছি তার থেকে একটুখানি আর একটু ভালো কিছু ভাবে চিন্তা ভাবনা করা। চিন্তা হচ্ছে মানুষের জীবনের কথা। নিশ্চয়ই আমার শরীর, আমার পোশাক আশাক, নিশ্চয়ই সেগুলো থাকবে, তার সাথে আমার চিন্তা শক্তির বিকাশ, যেটি ভগবানের পথে নিয়ে যায়, যেটা আমরা প্রণাম মন্ত্র পাঠ করি। বৈদিক মন্ত্রের মধ্যে ঋষি বলছেন যে আমি ভালো কিছু কথা যেন শুনতে পারি, ভালো কাজ করতে পারি, আমার শরীর যেন সুস্থ হয়। শরীর আমি ভালো কথা বলতে পারি, এটা জগতের মঙ্গল হয়, মানুষের কাজে লাগে, এইগুলো প্রার্থনা গুলো আছে।
আমরা যখন এখানে আসছি আমাদের মানসিক বিকাশটা হওয়ার জন্য অন্যান্য বইয়ের সঙ্গে এই শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা বইটি বাড়িতে থাকা একমাত্র বই। তারপর শ্রীরামকৃষ্ণ নরেনকে যে কথা বলছে সেই কথা কিন্তু গিরিশকে বলছে, আবার গিরিশকে যে কথা বলছে কালীপদ আবার গৌরী মাকে বলছে ও গৌরী একটু কাদা চটকা, বলছে এখানে কাদা কোথায়, সবই তো পাঁপড়, বলছে না আমি জল না বলে তাকে কি বলছে শ্রীরামকৃষ্ণ জীবিত আছে, বলছেন দেখ এদেশে মেয়েদের বড় লিখবো তুই তাদের জন্য কিছু কর। সেই গৌরী মা শাহবেশ্বরী আশ্রম রামকৃষ্ণ মিশনের আগে মেয়েদের জন্য কাজ করেছেন, এখনো সেখানে ছিলেন স্বামীরা, এখনো সে আশ্রম। তা শ্রীরামকৃষ্ণ এই ভক্তমালিকা গ্রন্থের মধ্যে আমাদের অনেক প্রশ্ন থাকে, জীবন জিজ্ঞাসা থাকে, অনেক কিছু জানার ইচ্ছা হয়, কিন্তু আমি কোন ব্যক্তি, এই যে শ্রীরামকৃষ্ণ যে এতজন ভক্তের মধ্যে দেখবেন আপনার সঙ্গে কোনো না কোনো ভক্তের কিছু না কিছু চারিত্রিক মিল কোথাও না কোথাও আছে। এবার সেই মিলটি যদি আমি নিজে খুঁজে পাই তাহলে সেই ব্যক্তিকে শ্রীরামকৃষ্ণ কিরূপ উপদেশ দিয়েছে এবং সেই ব্যক্তি সেই উপদেশকে নিয়ে তার জীবনকে কিভাবে সমৃদ্ধ করছেন, তাহলে পরে আমিও সেইখান থেকে আমার জীবনটাকে স্বামীজি বলছে যে সত্যের মাধ্যমে এখন জগতে কৃষ্ণ এসছেন, একজন বুদ্ধ এসছেন, একজন শ্রী চৈতন্য এসছেন, একজন শ্রীরামকৃষ্ণ এসছেন, তাহলে সেই সত্য সকলের মধ্যে কেন অনুষ্ঠিত হবে? সেই সত্য যদি একজনের জীবনে প্রতিফলিত থাকে তাহলে অনেক জীবনে প্রতিফলিত। স্ত্রী বিয়োগ অনেকের হয়, কিন্তু বৈরাগ্য সকলের আসে। আমাদের বিরক্তি আসে, বিরক্তি সংসারে আসে, সেই বিরক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা অনেক সময় নিঃশ্বাস করি, অন্য একটা জিনিস মন কখনো খালি থাকতে পারে না। স্ত্রী বিয়োগ হয়েছে তো কি আছে, অনেক লাভ আছে, অনেক ভাবে জীবনে বন্ধু বান্ধব আছে, এটা হচ্ছে বিরক্তি প্রকাশ। কিন্তু রাত্রে যখন শিশু যাচ্ছে সেখানে কেউ না, কিন্তু সেই ব্যক্তি যদি ভগবানের সান্নিধ্য অনুভব করে, সেই ভক্তি যদি মধ্যে যদি সেই বৃষ্টি থাকে, লালাবাবু বৃন্দাবনের পথে হেঁটে যাচ্ছে, যারা বোমা তারা কাপড়, সেখানে একটা ছোট্ট কথা বলি যে দেখ সময় হয়ে যাচ্ছে, তখন বাসনায় বাসনা মানে কলা পাতা দিয়ে জল টল গরম করে সেখানে আগুন দিতে হবে, যাতে আমাদের কাপড়গুলো এই কথা আমরা নিয়মিত শুনে থাকি। কিন্তু লালাবাবুর মনটি তৈরি ছিল, এই কথাটি তার কানে গেছে, কোন গুরু নয়, এই অবধূতের গর্ব সীমা পাঠকতা করছে যে অবধূতের 26 গুরু ছিল, সেখানে ছিল একজন গুরু, তারপরে ভাষা একজন গুরু, বিভিন্ন রকম এমন পিঙ্গলা নামক গুরু। এই যে কথাটি গ্রাম্য কথাটি লালাবাবু তারা ভাবতে চায় আমি এই জমিদারি করছি, এত বড় জমিদার, আমি তো বৃন্দাবনে রয়েছি, আমি কই ভগবানের জন্য অত সমগ্র হয়ে যাচ্ছে, জীবন সান্নিধ্য আসছে, আয়ুর নশ্বতি কষ্ট কামনা প্রতিদিন জাতি ঈশ্বরের গৌরব লক্ষ্মীস্তায় তরঙ্গ ভঙ্গ চক্রা বিদ্যুৎ চলিত দিগণম তস্মাৎ মাং শরণাগত যে আমার আয়ু কমে যাচ্ছে, যাকে আমি ধরার চেষ্টা করছি, জীবন প্রতি মুহূর্তে চলে যাচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে যেন আমাদের থেকে বিদায় নিচ্ছে, সুন্দর হয়ে যাচ্ছে। লালাবাবুর মনে এটা মনে হলো, তিনি সেই মুহূর্তে সংকল্প করলেন। এইরকম বহু সাধকের ঘটনা আছে। সুতরাং
ভগবানের দিকে মন গেলে তখন কিন্তু বৈরাগ উৎপন্ন হয়। তাই ভগবান বা ঈশ্বর বা যে কোনো একটা বড় জিনিস চৈতন্যর দিকে মনটা গেলে সেখানে বিরক্তি হয়। বিরক্তি থেকে আসে হতাশা, এবং হতাশা থেকে জীবনটাকে আরো সুস্থ হয়ে একটা ডিপ্রেশন চলে আসে। আর বৈরাগ্য থেকে আসে নতুন আশা। আমি যে জগৎটাকে দেখলাম, সংসারটাকে দেখলাম, আচ্ছা ভগবান শ্রীরামকৃষ্ণ কিভাবে এই মানুষ যিনি তার চেয়ে বয়সে বড় তাকে কৃপা করছে, তার জীবনটা একটু পড়ে দেখি না, আমি সেই কৃপার অধিকারী হতে পারি। এইখান থেকে নতুন একটি বড় সংসার। তা সেই রকম এখানে লিখছেন, আমি সেই কথাতে বলছি, ঠাকুরের নিকট আগমনের পূর্বে গোপালদাস স্ত্রী বিয়োগ হয়। সেই দারুণ শোকে পতিত গোপালদাস প্রথমে কাঁদিতে পারেন সংসার। সেই বৈরাগ্যের ফলে তার মন এক সংসার হতে নিত্য সত্যের অন্বেষণে। এমন সময় তার বন্ধু স্মৃতিনিবাসে শ্রীযুক্ত মহেন্দ্র কবিরাজ মহেন্দ্র পালের সহিত এই প্রথম দর্শনকালে কিন্তু গোপাল দাস সে বিষয়ে আশা আলোক পাইলেন না। অতএব সেদিন ঠাকুরের উপর তাহার বিশেষ শ্রদ্ধাও জন্মাইল না। মনে করিলেন তিনি সাধারণ সাহসে প্রথম দর্শন, ঠাকুর তার সাথে বিশেষ কথা, কিন্তু বন্ধুটি খুব ভালো, উত্তম বৈদ্য, ঠাকুরের কথা মিলে আছে, ঠিক আছে, ওষুধ খেতে চাইছেন, আর একবার চেষ্টা করে দেখেন। বন্ধু কিন্তু ছাড়িলেন না, আর গোপালদার অশান্ত মনোই বন্ধু যুক্তিগুলো নেওয়া অসাধ ছিল না। মহাপুরুষকে কি একদিনে চিনতে পারা যায়? এই যে কথাটি আছে, আমরা কি সত্যি কি ঠাকুরের মন্দিরে আসি বা ঠাকুরের সন্তানদের সংস্পর্শ করি, আমরা কি সত্যি তাকে চেনবার চেষ্টা করছি বা চিনতে পারবো? তখন এই কথাটি মনে রাখবে। এই আত্মীয়ের কত কত গভীর বিশ্বাসগ্রস্ত ব্যক্তি প্রথমে ধারণা করতে পারেন না, কিন্তু উপযুক্ত চিকিৎসক যখন তার সুস্থ করিয়া তুলিলেন তখন তার বুঝতে বাকি থাকে না এটা বিশ্ব সুচিকিৎসার ভিন্ন বিদেশীয় রোগের উপশম সুযোগ করিল। দ্বিতীয়বার শ্রীরামকৃষ্ণের নিকট আসিয়া গোপালদাস তার ভালোবাসাই, প্রথমবারে তার সাথে কথা বলছি, দ্বিতীয়বারে এমনই শ্রীরামকৃষ্ণের প্রেম তার ভালোবাসায় বন্ধনে উহা ক্রমে নিবিড়তম হইতে লাগিল। সমস্ত সংসার বন্ধন ঠাকুরকে পাইলেন, তিনি তাহার ব্যথার ব্যথি আর তাহার মধ্যে অবিরাম ভাগবতীর কথা শুনিয়া ও বৈরাগ্য অনুপ্রেরণা তিনি জানাইলেন যে এই সংসার রূপ মায়া মরিচিকাময় জীবের পক্ষে বৈরাগ্যই একমাত্র সংসারের সফল সম্বন্ধ নাই। কেবল সেই গুরুর যে জলস্পর্শ মানবকে এই ঘনভঙ্গ সংসারের অতীতে লইয়া যায়, উহারা জীবনে একমাত্র ভরসা। গোপালদা এখন হইতে সর্বতভাবে শ্রীরামকৃষ্ণের আশ্রয় লইলেন। উহাতে ঠাকুরের মহিমার যেমন পরিচয় পায়, গোপাল দাস শুদ্ধ সত্য ভাবেরও তেমনি আশ্চর্য প্রমাণ পায়। কারণ শ্রীবিয়োগ অনেকেরই হয়, কিন্তু উহার ফলে গুরুর সান্নিধ্য লাভ ও সংসার ত্যাগ করিয়া ভগবানের জন্য পূর্ণ হওয়া প্রয়োজন। তবে ইহাও সত্য যে উপযুক্ত কালে বাহিরের পরিবেশ ও মানসিক অবস্থার সামঞ্জস্য না থাকলে তাদেশীয় নবগুরু লাভ করা সম্ভব। গোপালদার জীবনে তাহা ঘটিয়াছে। অর্থাৎ একদিকে স্ত্রী বিয়োগ, সংসারে অনিত্যতা, অপরদিকে শ্রীরামকৃষ্ণের মতো ভগবান তাকে কৃপা করছে, এই দুয়ের সম্মিলিত রূপ। সেই জন্য শ্রীরামকৃষ্ণ এখানে গভীর পরিষ্কার শ্রীরামকৃষ্ণ অনেকই কৃপা করছে, কিন্তু উপযুক্ত যদি হৃদয় না থাকে, উপযুক্ত শুদ্ধ সত্য মন না থাকে, তার সেই বস্তুগুলোকে ঠিক ঠিক ধারণা করা
গোপালদার পিতার নাম শ্রী গোবর্ধন চক্রবর্তী, তার জাতি শঙ্কর এবং তার পৈতৃক বিষয় পিতা 24 পরগনা জেলার এই আমরা যেখানে বাস করছি এই নরেন্দ্রপুরের পরে রাজপুর জগদ্দল, সেখানে তার জন্ম। এই 24 পরগনা জেলাটি আমিও 24 পরগনা যেখানে আসি দক্ষিণ 24 পরগনা, সেখানে স্বামী দীঘনাথিকানন্দজি জন্মগ্রহণ করেছে। আবার গোপাল অর্থাৎ অদ্বৈতানন্দজি এই রাজপুরে জন্মগ্রহণ করেছে। একটু যদি এগিয়ে যাওয়া যায় রাজা বিষ্ণুপুরে, সেখানে স্বামী নিরঞ্জনানন্দজি জন্ম। আরেকটি এগুলো বারাসাত বরিশাল বসিরহাটের দিকে শিগরাপুরি নামে রাজা মহারাজ জন্মগ্রহণ করেছে। সেই দিকে দেখতে গেলে এই 24 পরগনা জেলা তখন এটা অখণ্ড ছিল। এখান থেকে 4জন ঠাকুরের সাক্ষাৎ শিষ্য শ্রীরামকৃষ্ণের পাদস্পর্শ হয়েছে। আবার মহাপুরুষ মহারাজ আছেন, তাদের মধ্যে বারাসাত তখন ওটা ছিলেন। তা মহাপুরুষ মহারাজ বলছেন বারাসাত কি কম জায়গা, নিজের শরীর থেকে হচ্ছে যে এই শরীর জন্ম দিয়েছে। তা সেই দিক থেকে আমাদের একটি গর্ব করার বিষয় যে আমরা সেই জায়গায় বাস করছি, তাদের পুত্র সমৃদ্ধি লাভ করছি। কিন্তু তিনি প্রায় কলিকাতার উত্তরে সিঁথিতে বাস করিতেন। সিঁথির বেনিমাধব পালের চীনা বাজারে পাশে একটি দোকানে কাজ করিতেন। বেনিপাল ব্রাহ্ম ভক্ত হইলেও শরৎ বসন্তকালের উৎসবাদিতের মধ্যে মধ্যে শ্রীরামকৃষ্ণকে আপন লগ্নে সেই ঘটনা আমরা বেনিপালের উদ্যানে আসছেন প্রধানমন্ত্রীর কালুঙ্গির কাছে। দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণের চরণে আত্মসমর্পণের পূর্বে এই বাটিতে গোপালদা একবার তাহার দর্শন পাইয়াছিল, কিন্তু আর প্রাণের নিরীক্ষণ নয়, চোখের দর্শন অথবা ঔষধের উদাসীন তীক্ষণ মাত্র। যেমন কে এসেছে দেখি কিরকম সাধু, এই বলে ওয়া গোপালদার চিত্তে বৈরাগ্যের আকাঙ্ক্ষা জাগায় নাই এবং ভগবান লাভের জন্য তুমির উদ্দীপনার সঞ্চার করেন। তবে তিনি সেই দিনই চিনিয়াছেন যে শ্রীরামকৃষ্ণ সত্য সত্যই ভগবত প্রেমী। এই গোপালদার জীবন থেকে আমরা একটি জিনিস লক্ষ্য করতে পারি, যে কোনো বয়স থেকে যে কোনো সময় থেকে আমরা কিন্তু আধ্যাত্মিক পথে হাঁটার চেষ্টা করতে পারি। এইটা কিন্তু আমাদের কাছে খুব মনে রাখতে হবে। যাই হোক, ঠাকুরের সহিত গোপালদার পরিচয় ক্রমে গভীর শ্রদ্ধা ভক্তিতে পরিণত হইল এবং অপূর্ণ অবস্থায় গোপালদাকে গৃহ হইতে টানিয়া আনিয়া লাটুর সহযোগে দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ ও শিশি মায়ের সেবায় নিযুক্ত করিল। আমরা লাটু মহারাজের জীবনে দেখেছি বা লাটু মহারাজের স্মৃতিকথা বলে একটি সুন্দর বই আছে, অপূর্ব বই। সেখানে লাটু মহারাজ দক্ষিণেশ্বরে সেই পঞ্চকুটিতে ধ্যান করছেন। ঠাকুরকে বলছেন, যেটো তুই যার এখানে ধ্যান করছিস সে তো নবতে লুটি গেলার লোক। আর মাকে বলছে যে দেখো এই ছেলেটি বড় শুদ্ধ, তুমি এটাকে কাজে লাগাও। শিশির মাকে চিনিয়ে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ। আর গোপালদাও ঠিক তাই, যখন এসেছেন দক্ষিণেশ্বরে তিনি কিন্তু এই মায়ের সেবায় লাগতে পারে। সকলে কিন্তু মায়ের সেবায় নিযুক্ত হতে প্রথমে পারে। খুব অল্প সংখ্যক ঠাকুরের সন্ন্যাসী শিষ্য মায়ের সেবায় এসেছিলেন, তার মধ্যে গোপালদার অন্যরকম। সেই প্রভুর সহিত তার যে ঘনিষ্ঠ সম্পর্কের আংশিক বিবরণ সংগ্রহ করাও বর্তমানে অসম্ভব। বিশ্বভাবে যতটুকু সংরক্ষিত হয়েছে তা হইতে বড় কিঞ্চিত আভাস পাওয়া যায় না। গোপালদার বিশেষ ইচ্ছা ছিল তিনি শ্রীরামকৃষ্ণের নিকট দীক্ষায় হইবেন, কিন্তু ঠাকুর কখনো সাধারণ অশ্বে গুরুগিরি করতেন না বলিয়া গোপালদারকে অভাব দিয়েছে। অথচ সকলের সম্মুখে ঐরূপ অনুরোধ জানাই না। তাই একদিন ভোরে আহারের পূর্বে ঠাকুরের গোপালদার তার শ্রীচরণে মনের ইচ্ছা নিবেদন করলেন। দূর হইতে লাটু লক্ষ্য করলেন গোপালদা মধুমন্ডা বসিয়ে আছে ও ঠাকুরের চরণ ধরিয়া খুব পানি দিচ্ছে। কিছুক্ষণ পরে ঠাকুর
তখন গোপাল অতঃপর তিনি বলবেন আমি জানি না, কিন্তু ইহার পর হইতে পত্র শুনার সময় গোপাল বিষ্ণু সম্ভবত 885 শ্রীরামকৃষ্ণের দীক্ষা তথাকথিত আমাদের আংশিক দীক্ষা নিশ্চিত সেই রকম, কিন্তু আন্তরিক ভাবে যদি তাকে মনের কথা তিনি তাকে সেই মুহূর্তে কৃপা করতেন। গোপাল দাস তাই করেছে এবং প্রত্যহ সন্ধ্যার সময় তিনি দক্ষিণেশ্বরের আরেক দিনের কথা, এটি লাকি মহারাজের খুব সুন্দর উক্তি। ঠাকুরের কথায় কথায় লাকি এখানকার কথা সরল লাঘু অগ্নি কহিলেন, এখানকার কথা আমি জানি না, আমি আপনাকে আপনি আমাকে এখানকার কথা বুঝিয়ে দেন। অর্থাৎ ঠাকুরকে বলছেন আপনি আমাকে বুঝিয়ে দেন। অমনি ঠাকুর গোপালকে ডাকিয়ে বলেন, ও গোপাল শোনো, লেটুটি বলে এখানকার কথা বুঝিয়ে দেন। এখানকার কথা কি বোঝানো যায়? তুমি বলো তো বাবু, এ কেমন? গোপালদা উত্তর দিলেন, আপনার তো জানা আছে, বলে দিন। মধ্যস্থকে বিপক্ষে গৌরীতে দেখিয়া ওগো, তোমরা এরকম কি তোমার এরকম কি একই রকম কথা, এখানকার কথা কি জানিয়ে দিতে আছে? গোপালদা বললেন, এখানকার কথা শুনিবার জন্যই তো আমরা শুনছি, আমরাও এখানে এসেছি ঠাকুরের কথা শুনবো। আমাদের না বললে আমরা জানবো। সরল, দুজনেই খুব সরল। শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখো, ভগবান লাভের একটা শর্ত হচ্ছে সরলতা ও পবিত্রতা। নিরঞ্জন কত নন্দগর কত সরল, শ্রীরামকৃষ্ণের পিতা কত সরল মানুষ, কোথায় যাবেন ঠিক না। জমিদার তাকে সাক্ষী দিতে বলছে, মিথ্যা সাক্ষী দিতে পারবে না, যা করেন তাই বলছেন ঠাকুর। সরলতা মানে বোকা নয়, কিন্তু আমরা বোকা মানুষকে সরল, সরলতা মানে মনে যেটা চিন্তা করছি সেটা মুখে বলছি, সেখানে কপটতা নাই। আমরা কপটতার সঙ্গে বড় হচ্ছি, ছবি দেখছি, কখন অজান্তে আমাদের মধ্যে কপটতা প্রবেশ করছে আমরা নিজেরাও জানি। কপট কথা শুনতে ভালো লাগে, গুছিয়ে বলছে, মিথ্যা কথা শুনে যাচ্ছে, সময় কাটাচ্ছে, কিন্তু না, সরল মানে আমি যদি সত্যি ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বর লাভের জন্য যা যা করণীয় আমি সেইগুলোকে করার চেষ্টা করি, এটা হচ্ছে সরলতা। তা সেইটি দুজনেই সরল। ঠাকুর বিভাগে করেছে, ঠাকুর সরল মানুষকে খুব ভালো, কিন্তু বোকা মানুষকে নয়। কলসি কিনতে দিয়েছেন, পুরো কলসি নিয়ে এসেছেন বোকা বলে। দোকানদারটা বলবে, দোকানদার বললেই হলো, তুই 5টা দোকান থেকে কিনবি, যেখানে খাওয়া হবে সেটা নিয়ে আসবি, এদিকে তিনি সমাধিস্থ। অথচ যখন বাহ্যিক দিকে তাকে কোনো ধ্যান দিচ্ছে, কি করতে হবে সেটা কিন্তু খুব ঘনিষ্ঠ। গোপালদাকে আরো ভালো, তিনি খুব পরিষ্কার পরিচ্ছন্নতা। আর শ্রীরামকৃষ্ণের কিছু থাকতেন না, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দক্ষিণেশ্বরের ধারে একটু ময়লা থাকবে না, ঘটিটি যেখানে রাখা সেখানে রাখতে হবে, গামটি যেখানে রাখা সেখানে রাখতে হবে, প্রত্যেকটা জিনিস ঠিক ঠিক জায়গায়। শ্রীরামকৃষ্ণ এতই পরিষ্কার পরিচ্ছন্ন, সেই জন্য গোপালদাও পরিষ্কার পরিচ্ছন্ন তার সেবা অধিকার দিয়েছিল। তখন দুজনে যখন তাকে চেপে ধরেছে, তখন ঠাকুর বলছেন, এখন না, এখানকার কথা এখন না, সময় হলে একদিন তোমরা সব বুঝবে। অর্থাৎ সঙ্গে সঙ্গে হয় না, সাধু সঙ্গ করতে করতে, সাধু সাধন করতে করতে প্রত্যেকটি একটি স্তর আছে, সেই স্তরে উন্নত হলে তখন সেই জিনিসগুলোকে বুঝে যায়। শ্রীরামকৃষ্ণের কাছে নরেন্দ্রনাথ নির্বিকল্প সমাধির বায়না করেছে। নরেন্দ্রনাথের নির্বিকল্প সমাধি যখন এসছে কাশীপুরে,
গোপাল দাদার সাথী গোপাল মাছ হবে সে দৌড়ে এসেছে ঠাকুরের কাছে। তো কি করলে বলছে না অনেক মারা গেছে বলছে না ও মারা যায়নি, অনেক আমাকে করেছিল এই বিগত সমাজের জন্য আজকে সেই সমাজে এই প্রত্যেকের একটি সময় আছে, প্রত্যেকের একটি সুযোগ আছে, মন আছে। এবং সেটাও দেখা যাচ্ছে কথা মধ্যে 1885 খ্রিস্টাব্দে কাশীপুরে সেই ঘটনা হচ্ছে। ঠাকুরের একটা বিশেষ ভাবে নিরঞ্জন কালীপদ ঠাকুর কৃপা করলেন এবং পরে দুজন ভক্ত মহিলা কৃপা করিয়া বিমর্ষ বিসর্জন করিতে করিতে চলে গেল। অতঃপর গোপালদাকে ডাকিয়া আনিয়া নন্দা করিল। ঠাকুরের সেবা করিয়া উপদেশ শুনিয়া গোপালদা নিজেকে চরিতার্থ মনে করিলেও তার বৈরাগ্যপূর্ণ মন সতত সাধনার জন্য ব্যাকুল। একদিকে শ্রীরামকৃষ্ণকে সেবা করছেন, শ্রীরামকৃষ্ণের উপদেশকে ধারণ করার চেষ্টা করছেন, কিন্তু অন্তরে হৃদয়ের মধ্যে ভিতরে ভগবানকে সাক্ষাৎ সেটি উপলব্ধি করব সেটিও চেষ্টা করব। তিনি কখনো কখনো নরেন্দ্রনাথের সেই কাশীপুরীতে দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরে দাঁড়াকালীন একবার তার মনে তীর্থ ভ্রমণের ইচ্ছাও জাগিয়েছে। ঠাকুর যখন জিজ্ঞাসা করিলেন তোমার কি এখন তীর্থে যাওয়া এখন ইচ্ছা তীর্থে যাওয়া, গোপালদা উত্তর দিলেন না, একটু ঘুরে ঘিরে আসি। ঠাকুর তখন বুঝিয়া দিলেন যতক্ষণ বোঝে ঈশ্বর সেথা সেথা ততক্ষণ অবস্থায়, যখন হেতা হেতা চরম অদ্বৈতের কথা। যে আমরা ঈশ্বরকে বাইরে খুঁজে বেড়াই সেটি হচ্ছে অজ্ঞান। প্রথমে আমরা যখন শুরু করি দুর্গা প্রতিমা এসছে সকলে আমি সকলেই দেখতে দেখতে যখন সন্ধি পুজোর সময় হয় তখন কিন্তু ওই মন্ত্র উচ্চারণের মধ্যে বাইরের প্রতিমাকে খুঁজে পায়। দেখবেন সাধু ব্রহ্মচারী থেকে শুরু করে সমস্ত ভক্তবৃন্দ অবশ্য অন্তর্মুখী হওয়া। এবারে সেই অন্তর্মুখী হতে হতে হৃদয়ে বা কোন শান্তি কিছুক্ষণের জন্য একটা কিন্তু আনন্দের স্রোত তৈরি হচ্ছে। সেই আনন্দের স্রোতটা কিন্তু বাইরে উপকরণ বাইরে সুন্দর প্রিয় হচ্ছে, মন্ত্র উচ্চারণ হচ্ছে, বা আপনারা ইউটিউব খুলে দেখতে পারেন বেরি মঠের সঙ্গীত পূজা এখন সেগুলোকে লক্ষ্য করা আছে। তার সাথে সাথে আশপাশে যে শান্তি ভক্তদের যে একটা পরিমণ্ডল গঠিত হয় সেই পরিমণ্ডলের মধ্যে একটা চৈতন্যের শক্তি সকলে হৃদয়কে স্পর্শ করে যাবে এবং সেই চৈতন্য শক্তিকে বারবার ঠাকুর চিনিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেই জন্য স্বামী ব্রহ্মানন্দ প্রণীত শ্রীরামকৃষ্ণের উপদেশের প্রথম বাণীটি হচ্ছে যে সে যে নিজেকে চিনতে পারে সে ঈশ্বরকে চিনতে পারে। অর্থাৎ সেই চৈতন্য শক্তি আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে, তার মধ্যে আছে, সকল ভূতের মধ্যে আছে। আর সেই চৈতন্য শক্তিকে যতই মঞ্চীয় দিয়ে আমরা বাইরে দেখার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, মূল জায়গাতে সরে যাচ্ছে। সেই জায়গায় উপনিষদটা বলছেন কি পরাগতি খানি ব্যক্তিনা সমভূতস্মাৎ পরাং পশ্যতি নন্তরাত্মা কশ্চিৎ বিরপত্যকাত্মা মোক্ষ আবিদ্যচক্ষু অমৃতত্বমিচ্ছ। আবিদ্যচক্ষু মানে জব করছি আত্মাটা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ও একটা কেন খারাপ কথা কেন দিতে পারলাম না। আবিদ্যচক্ষু মানে বাইরের ইন্দ্রিয়ের সমস্ত কাজগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ক্রমশ আমি সেই অন্তরিন্দ্রিয়ের মধ্যে যে চৈতন্য শক্তি সেটিকে স্পর্শ করছি, স্পর্শের মধ্যে অনুভব করছি একটা অকৃত্রিম ভালোবাসা, অকৃত্রিম আনন্দ হৃদয়ের মধ্যে উদ্ভাসিত হচ্ছে। শ্রীরামকৃষ্ণের যে প্রণাম মন্ত্র আছে সেই প্রণাম মন্ত্রের মধ্যে বারবার বিমলা ভগবান কৃষ্ণ বিতরিত মহতি জ্ঞান চিত্ত
জীব দুঃখা শৈশ যেহেতু সহজ সমাধি চিন্ময় বিমল প্রণাম যে শ্রীরামকৃষ্ণ চিন্ময় চিন্ময় তিনি কোন একটা সীমাবদ্ধ জায়গার মধ্যে শ্রীরামকৃষ্ণ তাকে এই উপদেশটি দিচ্ছেন এটি সকলের যে যতক্ষণ আমরা বুঝবো যে এখানে এখানে সেটা থেকে শুরু করে এমনকি এর আগে কখনো যদি আপনাদের সুযোগ হয় এই বইটির মধ্যেই আছে গোপালের মায়ের জীবন তিনি প্রথমে গোপালকে বাইরে দেখছেন তারপর মায়ের রথে গেছেন সেখানে দেখছি আমার গোপাল সর্বত্র বিরাজ করছে তার হৃদয়ে বিরাজ করছে সর্বত্র তিনি কিন্তু একজন সাধারণ বিধবা কেউ নাই জগৎ সংসারে খালি ঠাকুরকে চিনেছিলেন ঠাকুরের আশীর্বাদ পেয়েছিলেন সেখান থেকে তার জীবন পার করেছেন স্বামীজি এই গোপালের মায়ের দীর্ঘ প্রশংসা করছে গোপালের মায়ের অনুভূতির কথা স্বামীজি আমার যে অনুভব হচ্ছে নরেন সেগুলো কাটতে পারছে না তো অদ্বৈত জ্ঞানী নরেন তিনি বলছেন না আমার যে অনুভূতি সব তাই নিবেদিতাকে বলছে যাও দেখে এসো সেই পুরানো ভারতবর্ষে বিদায় নিচ্ছে সেই অশ্বপূর্ণ ভারত সেই তপস্যার ভারতে ত্যাগের ভারত যে ভারত আর কখনো ফিরে আসে না এগুলা গোপালের মাকে দেখে স্বামীজি নিবেদিতাকে প্রেরণা দিচ্ছে নিবেদিতা শেষ পর্যন্ত সেই গোপালের মাকে সেবা এইগুলো হচ্ছে শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য যে আমরা যে যেখানে আসি সেখান থেকে আমাদের একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি তাই এইসব শুনে তিনি আরো বললেন যা চাই তা আছে অথচ লোকে নানা স্থানে সে একটি গল্প আছে একজনের একটু তামাক খাওয়ার ইচ্ছা হচ্ছে সে লন্ঠন নিয়ে অন্যের বাড়িতে ঘুরেছে কি গো তুমি এত রাত থেকে আমার বাড়িতে এসেছো বলছে একটু আগুন দাও না আমি একটু তামাক খাবো বাড়িতে বলছে কি মুশকিল লন্ঠনটার মধ্যেই তো আগুন রয়েছে শ্রীরামকৃষ্ণ এই গল্প যেমন বলছেন আরো বলছেন সার্জেন্ট সাহেব তিনি আরো নিয়ে ঘুরছেন অর্থাৎ তার নিজের কথা বলছে সে সকলকে দেখতে পাচ্ছে কিন্তু তাকে কেউ দেখতে পাচ্ছে ওই জন্য তার কাছে একদিকে আমি এটাও চিন্তা করি ভগবান আমার হৃদয়ের মধ্যে রয়েছে তার সাথে সাথে এই গল্পটিও মনে করি যে সার্জেন্ট সাহেব তুমি তো আমাদের মুখ করে দেখতে পাচ্ছ এখন সেই তোমার দিকে একবার ভালো দৃষ্টি এরকম আমি তোমাকে দেখি যুগপৎ সাধন একদিকে ভগবান আমাদের জন্য সাধন করে তার সাধন গুরুত্বের কথা বলছে অপরদিকে সাধন তার নিজস্ব শক্তি দিয়ে বিন্দু বিন্দু করে ভগবানের দিকে আর ভগবান শ্রীরামকৃষ্ণ আমাদের কি বলছেন যে তোমরা যদি একবার ভগবান তাই এখানেই শেষ না গোপালরা কি করলেন এই রামকৃষ্ণ সঙ্গ যে তৈরি হচ্ছে তার বিজাগারে গোপালরা যখন ঠাকুরের মাধ্যমে আমাদের সেই পবিত্র গেরুয়া বস্ত্র সেই গোপালদার মাধ্যমে এসেছিলেন তার জীবনটি বেশি কথা তিনি বলেননি বা বেশি বিবদ্ধ হয়নি বা তার সহযোগ্য পেয়েছেন এমন কোন ব্যক্তি কিন্তু তিনি মূল মূল কাজগুলো গোপালদা আমাদের কাছে করে গেছেন বা আমাদের জন্য তার গঙ্গাসাগরে বিভিন্ন সাধু আসে ঠাকুরের কাছে বায়না করে ঠাকুর আমি গঙ্গাসাগরের সন্ন্যাসীদের গেরুয়া আনবো এবং মালা দেব 2 লাখ মালা তখন ঠাকুর কি বললেন যে দেখো যে সেই ত্যাগী সন্তানদের এরকম ত্যাগী সন্তান হতে পারে অর্থাৎ নিজের যে সন্তান এবং তাকে আদেশ করলেন যে ঠাকুরের নির্দেশ দিলেন যে ত্যাগী ভক্তদের ত্যাগ করলে কারণ অপেক্ষা উচ্চ স্তরের সাধু গোপালদার ঠাকুরের কথায় সম্মত গেরুয়া বস্ত্র ও সমস্ত রুদ্রাক্ষী মালা ঠাকুরের হাতে ঠাকুর আর নরেন্দ্র ভক্তদের মধ্যে দিতে হবে
রামকৃষ্ণ সঙ্গে কারণ ওই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সঙ্গে পবন বীজ নিয়ে গেছে। সেই ত্যাগীদের নাম নরেন্দ্র রাধা, সরস্বতী, গোপাল, কালী রামু, উদ্বৃত্ত, বিবাহানি, গোপালদার খুব নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন। অপরের জিনিসপত্র পরিপাটি থেকে আমরা অপরের বাড়িতে যাই, তাদের বাড়িতে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমরা মনে হয় আমার ঠিক শ্রীরামকৃষ্ণ শিষ্যরা একদিকে যেমন গভীর ধ্যানে মগ্ন, আবার দেখবেন আশ্রমের প্রত্যেকটি জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন। সেই শিক্ষাটা কিন্তু এই বর্তমান যুগের মধ্যে এটা ধারাবাহিক ভাবে গোপাল দাস সেবার দৃষ্টান্ত অর্থিত হয়ে আছে। ঠাকুরকে ওষুধ দেওয়ার আর তাই দিবারাত্রি একটা একদিন ওষুধ দেবার সময় বলি জেনে যায় জিজ্ঞেস করে সেই পুরো লোকটি কোথায় আছে। ঠাকুরের চেয়ে বয়সে বড়। গোপাল দাস ঘুমাই দিয়েছে শুনিয়া ঠাকুর সহকারে অপর একজন বললেন, কত রাম জেগেছে, কয়েকটু তাকে আর জানিও না, তুমি বলো ওষুধটা দেবে। ঠাকুর জানছেন সেই গোছানো বিদ্যুৎটি এই অনুপস্থিত স্বেচ্ছা নিল না, প্রকৃতির বিধানে ক্লান্ত শরীরে বা অনিচ্ছুরিত শিশিমা গোপাল দাসের নিঃসংকোচ কথা বলে দিলেন। অতএব গোপাল দাস ডাক্তারের জীবনে বিশেষ প্রণালী শিখিয়া এবং ওরা যথাসময়ে তাহা শিখায় গোপাল দাস নিম জল দিয়া ঠাকুরের পরিষ্কার করতে। একদিন ঠাকুরের ঠাকুরের কষ্ট দিয়া গোপাল দাস নিজের কষ্ট করে তিনি বললেন, ধান আর খাওয়াবো না। ঠাকুর কিন্তু বললেন, না তুমি খুলিয়ে দাও, এই দেখো আমার এই বলিয়া তিনি দেহবন্ধে নিজের মুখটাকে ঢুকিয়ে ফেলেন। হওয়ার পরে কোনো শব্দ না করে স্বেচ্ছায় বিদ্রুপ অবতার অর্থাৎ এই ঘটনা শ্রীরামকৃষ্ণের জীবনে ঘটেছে। স্বামী তুরিয়ানন্দজির জীবনে তার অপারেশন হচ্ছে, ডাক্তারকে বলেছেন আপনি অপারেশন। তারপরে যখন ডাক্তার এসেছে সেখানে হাত দিয়ে তিনি চিঠিয়ে উঠলেন, বলছি সেখানে এত বড় অপারেশন করলাম, আপনি কোনো কথা বললেন না, আজকে তো না, সেদিন তো আপনি বলে করেছিলেন মনটাকে ওখান থেকে ঘুরে। এই যে যারা সফল হয় তারা সংসারে সম্পৃক্ত থাকতে হাজার কাজে ব্যস্ত থাকতে, কিন্তু শ্রীরামকৃষ্ণের দিবাই আবার গুটিয়ে ঠাকুরের দেহত্যাগের পর নির্দিষ্ট বাসস্থান হইল না, সুতরাং বড়নগর মঠে স্থাপিত হইয়াছে, সেখানে আসিলেন। তবে তিনি এই সময় মঠে থাকিতেন না, অন্যান্য গুরুবরের ন্যায় প্রায় তীর্থদর্শনে যাইতেন। সেই তীর্থদর্শনে কিছুকাল বৃন্দাবন, মিলান, প্রচুর জায়গা সেই সময় তিনি ঘুরেছেন। 1894 খ্রিস্টাব্দে তিনি কাশীতে বংশীদত্তের বাড়িতে তপস্যা করিতেন। তখন বিরোধী মাস সেখানে গেছে। সে একটি ছোট্ট ঘরে সুন্দরভাবে তিনি সেখানে করেছেন। 1896 স্বপ্নে আমরা অদ্বৈত মাত্রকে কাশীকাবে বংশীদত্তের বাড়িতে তপস্যা দেখতে পেলাম। তাহার সহিত বাসের সৌভাগ্য হয়েছিল। সেখানে প্রাত্যহিক সাধন ও জীবন প্রকৃতি তার চরিত্র নিয়মানুবর্তিতা সুশৃঙ্খলা উপর গড়ে উঠেছে। সব কারণে যেন তিনি প্রচন্ড শীতের সময় তিনি প্রস্তুতে উঠিয়া গঙ্গা স্নানতে শোক আবৃত্তি করিতে করিতে মাসের পর মাস এই নিয়মের জন্য তিনি মাধবরে তার যাহা পাইতে তাহাতেই দাস পাঁচ সাথে এক শিব মন্দিরের পাশে একটি পুষ্ট
ক্ষুদ্র প্রকোষ্ঠে তিনি বাস করিতেন। ওই কক্ষটি এমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকিত যে লোকে দেখে অবাক। ব্যবহার সামগ্রী বিশেষ কিছু ছিল না, দুই একটি পরিধেয় বস্ত্র যাহা কিছু ছিল সমস্ত অতি পরিকল্পিতভাবে রক্ষিত ছিল। শরীরের ধারণের জন্য এই আবশ্যক, এই ব্যতীত কোনো বিষয় তিনি সম্পূর্ণ শূন্য আসা বস্তুত জীবনের একমাত্র সাগরের দেবী বলিয়ায় তার বাহ্যিক সেই সময় তার পায়ে একটি কাঁটা পড়ে স্বামী শিবানন্দজি মহারাজ তিনি লিখছেন থেকে যে আমাদের একজন বৃদ্ধ গুরু ভাই আছে, তাকে একটু সেবা করবো। এদিকে স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য সাহায্যে শ্রীরামকৃষ্ণ সংহতি সুপ্রতিষ্ঠিত করিবার কার্য স্বামী অদ্বৈতানন্দ যদিও সুদীর্ঘকাল ছিলেন এবং তখনই ওই স্থান থেকে কোনো সম্পর্ক পোষণ তথাপি স্বামীজির সত্যের ভাবাবেগের অচেরেই ভালো হয় না। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য। তিনি নরেন্দ্রনাথকে আদেশ দিয়ে গিয়েছিলেন যে দেখ, এইসব ত্যাগের সন্তান যেন কখনো বাড়ি ফিরে যায়। শ্রীরামকৃষ্ণের যে নরেন্দ্রনাথের যে গোপালদা অনেক বড় বয়সে জ্যেষ্ঠ, কিন্তু যখনই তাকে ডেকে পাঠালেন তখনই তিনি চলে গেলেন। এসে কি করলেন, আলমবাজার হইতে বেলুর মঠের নীলাম্বর বাগানে উঠিয়ে আনা হল তপস্বী গোপালদা শেষ অক্ষর কর্মজীবন আরম্ভ হল। নব সংস্কৃত ভূমিতে পূর্বে নৌকা সংস্করণ হইতে হইয়া বা বড়ই ছিল, গৃহ নির্মাণ করিয়া বাস করার মন্দির ছিল। অর্থাৎ মঠের যুগে বর্তমানে যে আমরা সুন্দর সুন্দরভাবে দেখছি সেই রকম ছিল না। সর্বদা নানান ছোট ছোট ডোবা পরিপূর্ণ সেই জায়গায় রয়েছে। কিন্তু গোপালদা কি করলেন, সেইটাকে অক্লান্ত পরিশ্রম করে আস্তে আস্তে ব্যবহার করে রামকৃষ্ণ সঙ্গে প্রথম স্থায়ী করলেন। অবশেষে মঠের নতুন বাড়ির কার্য শেষ হয়ে তিনি তাহাতে বাস করিতে থাকিলেন। ওই সময় মঠের অভ্যন্তরে অনেক কাজকর্ম তত্ত্বাবধান করিতে হইত। তবে তাহার প্রথম এবং কর্মক্ষেত্র ছিল এই সবজি বাগান। এটি একটি মজার ঘটনা। আমরা যে মঠে যে সবজি বাগান দেখি বা আমাদের আশ্রমে যারা সবজি বাগান দেখে তারা কিন্তু এই গোপালকে প্রণাম করেন। তিনি কিন্তু এটি প্রত্যক্ষ উৎসাহ নবগত ব্রহ্মচারী এসছে, তারা কেবল সবজি বাগান মানে সেখানে কঠোর পরিশ্রম, আর ফুল বাগান মানে সেখানে হালকা সবাই ফুল বাগান থেকে যায়। তারপরে এই বয়সে বড় তাদের মতো তার সাথে তর্ক করা চলে। তাদের মধ্যে বাবা সবজি বাগানে ফুল বাগান সবজি বাগানে এসে তারা তো বুঝতে পারছে সবজি বাগান ফুল বাগান করা অনেক সুবিধা তারা আসছে। তাই এই জন্য তার মনে খুব দুঃখ এবং আমি বয়স্ক একদিন মায়ের কাছে মা কিন্তু তাকে বললেন, হ্যাঁ বাবা তুমি সেখানে তুমি তো আর ছেলেদের মতো থাকতে পারবে না, আমার তো সংসার খাওয়া দাওয়া আছে, তা তুমি থাকতে পারবে না। তাই মা কিন্তু তাদের কর্মচারীদের বিরুদ্ধে কিছু বললেন, তার মনে একটা সন্দেহ হলো। এবং সেই সময় তার একটি খুব সুন্দর দর্শন হলো শ্রীরামকৃষ্ণ। সেই দর্শনে শ্রীরামকৃষ্ণ তাকে বলছেন যে দেখ, এখানে যারা এসেছে সবার মধ্যে কিন্তু আমি আছি। তারপর থেকে তার মনে যে অভিযোগ ছিল যে আমার কাজ বা আমি যে কাজটি করছি সেই কাজটিতে কেউ সাহায্য করছে না, সেই অভিযোগটি কিন্তু একেবারে চলে গেল। শুধু তাই নয়, তিনি সকলের মধ্যে শ্রীরামকৃষ্ণের উপস্থিতি দেখতে পান। তার সাথে সাথে সেই সময় কিছু সাঁওতাল মঠের কাছ থেকে নামটা যদি স্বামী সংবাদ বইটি করেন, স্বামীজির খুব ইচ্ছা ছিল স্বামীজির শেষ বয়সে সেই বাচ্চা ছেলের মতো হয়েছে। স্বামীজির একটি চিঠি আছে যখন অমরনাথ দর্শন হলো,
তার পরবর্তীকালে তিনি লিখছেন আমার সেই স্বপ্ন বলে কিছু নেই, সেই বিবেকানন্দ মারা গেছে। এখন সেই ছোট্ট বিবেকানন্দ যে গঙ্গার ঘাটে এই ঠাকুরের পায়ের পাতা স্পর্শ করছে, ঘন্টার পর ঘন্টা জগৎ সমস্যা। তিনি কি করতেন? এই সাঁওতালদের তাদের সঙ্গে খুব গল্প করতে ভালো, আর সাঁওতালরা কি করতেন? স্বামীজিকে মানতেন না, বলছে ওরে স্বামী তোর সঙ্গে যদি আমি কথা বলি অনেক কাজ আছে। তখন বলছে স্বামীজি বলছে না আমার সঙ্গে একদিন স্বামীজি এসেছিল তাদের খাওয়া, তখন বলে তোর হাতে খেতে পারি যাদের স্বামী তাদের পরিবারকে করে খাওয়াতেন। স্বামীজি সে হাতের পোশাক পেয়ে বড় বড় মিষ্টান্ন হয়ে তারা বলছে ওদের স্বামী বা পোশাক কোথা থেকে বেরিয়ে আমরা স্বামীর চোখে জল এসে গেল। স্বামী বললেন আসছি আমার নারায়ণ সেবা করুন। ঠিক গোপালদা কিন্তু তাদেরও দেখাশোনা করতেন। এইসব কাজ করতে করতে তার বয়স শেষ বয়সে তার হলো শেষ বয়সে যতগুলো সামান্য নিয়মিত তিনি জ্ঞান চর্চা করতেন। বয়সে বড় কিন্তু অপরের মুখোমুখি হইয়া থাকা তার মনোনীত ছিল না। ভগবানও তাকে সেগুলো সতস মনোনীত হইয়া সেবা করিতে অগ্রসর হইতেন। স্বাবলম্বী গোপালদা তাকে আর বলতে নিজের সমস্ত কার্য নিজে করতে হয়। সঙ্গীতের খুব পূর্ণ ছিল, তিনি ভালো তবলা বাজাতেন আর তিনি চা খাওয়া একদম পছন্দ করতেন। এদিকে স্বামী সুবোধানন্দ তিনি খুব চা খেতে ভালোবাসেন। এখন একটি দোকান আছে সুবোধ বাতাস করে যেখানে চা পাওয়া যায়, এবং তার সঙ্গে স্বামী সুবোধানন্দের সম্পর্ক কিন্তু সুবোধ চা আর গোপালদা বলতে বলে চা আর সুবোধানন্দ তার পিছনে বলছে না তুমি জানো না যত মোটা চা তত সেইভাবে আমাদের বিরুদ্ধে সন্ন্যাসীরা জীবন কাটাতে কিন্তু মূল লক্ষ্য হচ্ছে শ্রী রামকৃষ্ণ। দেহত্যাগের কিছুদিন পূর্বে তিনি পেটের অসুখে ভুগিতে ছিলেন এবং অধিকার কল্পে তিনি প্রত্যহ একটু ব্যায়াম করতেন, কিন্তু ইউরোপে জরাজীর্ণ শরীর এবং অধিকারের চেষ্টা সত্ত্বেও রোগের বৃদ্ধি হইতে থাকে। একদিন তিনি ঠাকুরের সম্মুখে দাঁড়ায় আমার এই কষ্ট। ঠাকুর সেই প্রার্থনা শুনিলেন। শীঘ্র আসে। শোনা যায় অন্তিম অসুখের সময় তার এক অলৌকিক দর্শন। তিনি দেখিলেন ঠাকুর গদা হস্তে সম্মুখে উপস্থিত। গদা দেখিয়া আশ্চর্যজনিত হইয়া গোপাল এবার আমি গদাধর। ঠাকুরের এই আগমন সর্বপ্রকার বিষাদ বিচ্ছেদ হইবে, তাই কি ঠাকুর গদাধর সেদিন ইঙ্গিত করিয়াছে। মনে রাখিতে হইবে ঠাকুরের নীতি দত্ত নাম ছিল এই জাতি অবতার আমাদের শ্রীরামকৃষ্ণ কিন্তু প্রত্যেককে তার ইষ্ট দেবতার দর্শন দিয়েছে, এটি আমাদের মনে রাখতে হবে। যেমন স্বামী তুলিয়ানন্দে যখন জগন্নাথে গেছে, সেখানে তিনি জগন্নাথ শ্রীরামকৃষ্ণের যখন চলে গেল, শিশির মা বলছে মা কালী তুই আমার ছেলে তাকে কালী বলতে পারো। অর্থাৎ এই যে আমাদের শ্রীরামকৃষ্ণের প্রণাম মন্ত্র করি, এই প্রণাম মন্ত্র কিন্তু সকল প্রতি রচনা নয়, সর্বদেব দেবীর স্বরূপ সেগুলো কিন্তু সাধকদের উপলব্ধির একটি নির্যাস প্রত্যেকটি মন্ত্রের মধ্যে লুকায়িত আছে। অবশেষে শেষের দিন আগত সেই দিনে একটি সংক্ষিপ্ত পরিচয় ভাষায় সাই বিমানবন্দরের পথে আছে।
28 ডিসেম্বর 1909 সময় আমি গমন করেছি। সামান্য জ্বর হয়েছিল, কেউ খাওয়াতে পারে না যে এত শীঘ্রই শেষ সময় ক্লান্তি অতি সুন্দর শিশু বহু ভক্তের লীলায় সেই সময় মতিবাবুকে নমস্কার করে 81 বছর বয়সে স্বামী অদ্বৈতানন্দ মহারাজকে পশ্চাতে রাখতে গেলেন পরবর্তী সঙ্গের জন্য একটি আদর্শ জীবন। আদর্শ জীবন বলতে কি, একদিকে ঠাকুর মার প্রতি তার প্রেম ভালোবাসা, আর দ্বিতীয়ত হচ্ছে তার কর্মের প্রতি নিষ্ঠা। এই 81 বছর বয়স পর্যন্ত তিনি মঠে সবজি বাগান করছেন, মায়ের বাড়িতে সেই সবজি বাগান হচ্ছে, নিয়ে যাচ্ছেন, তার সাথে সাথে সেবা আমরা স্বামী আমরা ওখানে কাজ করি। সেই সময় শ্রীরামকৃষ্ণ মিউজিয়াম যেটা রয়েছে সেই কাজটি তিনি তদারকি করছেন, তার সঙ্গে কলকাতার সেক্রেটারি কাজও করছে। সেই সময় কলকাতা কর্পোরেশন থেকে শ্রীরামকৃষ্ণের দেশ সার্টিফিকেট, এটা একটি দুর্মূল্য জিনিস, সেটা তিনি নিয়ে আসেন। সেই দেশ সার্টিফিকেটে আমরা দেখেছিলাম যে গোপালদাস শুরু করেছে, স্বামীজি তাকে রাষ্ট্রী বানিয়েছে, কিন্তু গোপালদাস সেইখানে লেখা লিখেছিল। অনেক সময় দেশ সার্টিফিকেট লিখিত হয় না যে তোমার সঙ্গে তার সম্পর্ক, সেখানে গোপালদাস লিখছে প্রেম। শ্রীরামকৃষ্ণ আমাদের শ্রুতি এবং তিনি আমাদের যত আমরা তার সংরক্ষণ করবো, চিন্তা করবো, আর আমরা কি করতে আসছি সেই বিষয়ে না ভেবে কিভাবে সেই প্রকৃত বস্তুতে যেতে পারবো সেটি এটা কোনো কম্পারিজন না, এটা হচ্ছে আমি বলতে চাচ্ছি। আমার এবার খুব বইমেলা থেকে ভালো দেখেছিল, আমরা বইমেলাতে আছি, পরিবার আমার ভদ্রলোক হচ্ছে না কিছুক্ষণ পরে সেই ভদ্রলোককে মহারাজ আমি কোথায় দাঁড়িয়ে আছি, মানে আমি যে যাবো যেটা তো আপনি বলে কখন আমি কোথায়, আবার এই কথাটা খুব তখন মনে লেগেছে। সত্যি তো আমরা যে ঘোরার চেষ্টা করছি, কিন্তু আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমি কি সত্তরুণে দাঁড়িয়ে আছি, আমি কি ধর্মগুণে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আছি। এই যে গোপালদাকে বলছে আগে নিজে গেছে এখানে এখানে এখানে, তাই আমাকে উচিত নিশ্চয়ই আমি তো ভালো ঠাকুরের কৃপা, যদি নিজে গেছে রাজায় নিজের দুর্বলতা তাহলে আস্তে আস্তে সেটি হচ্ছে সব প্রকাশ আত্মার মহিমা, আত্মার নলিপতে লোক দুঃখের এই পুস্তকটা সর্বভূত সূর্যকে কখনো মেঘ দিয়ে যেমন ঢাকা যায় না, আমাদের ভালো মন্দ ধর্ম দিয়ে সে আত্মার মহিমা সেটি কিন্তু আমাদের বড় লক্ষ্য এবং সেটি কিন্তু আমাদের মন, সেইটি ঠাকুর বলছে আশীর্বাদ করি সকলে জয়ী করে সবুজ সন্ধ্যায় সকলকে ওম শান্তি 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 হরি ওম শ্রী রাম কৃষ্ণ